আসসালামু আলাইকুম। আশা করছি সকলে ভালো আছেন। আপনারা যারা ব্লগ ওয়েবসাইট নিয়ে কাজ করছেন তারা কম বেশি সকলেই কিন্তু ব্যাকলিংক সম্পর্কে পরিচিত রয়েছে এবং ব্যাকলিংকের সুবিধা সম্পর্কিত বিষয় অনেকেই জানা আছে। যদি ব্যাকলিংক আপনি আপনার ব্লগ ওয়েবসাইটে করতে পারেন সেক্ষেত্রে আপনার ব্লগ ওয়েবসাইটের ডোমেইন রেটিং বৃদ্ধি পাবে। পাশাপাশি প্রচুর পরিমাণে ট্রাফিক আপনি ব্যাকলিংকের সাহায্যে নিয়ে আসতে পারবেন এবং ব্যাকলিংক করলে ডোমেইন অথরিটি বৃদ্ধি পালে আপনার ওয়েবসাইটের পোস্টগুলি যখনই আপনার গুগলে ইন্ডেক্স হবে, পোস্টগুলি গুগল র‍্যাঙ্কিং এ প্রথম পেজে আসবে, সেখান থেকে আপনি ভিজিটর নিয়ে আসতে পারবেন। তো তারই ধারাবাহিকতায় ব্যাকলিংক সম্পর্কিত প্রত্যেকটি ভিডিও যাতে আপনারা দেখে সঠিকভাবে সহজভাবে আপনাদের ব্লগ ওয়েবসাইটে ব্যাকলিংক তৈরি করতে পারেন সেজন্য আমাদের ইউটিউব চ্যানেলে ব্যাকলিংক টিপস বলে একটি প্লেলিস্ট রয়েছে। এই প্লেলিস্টে প্রত্যেকটি ভিডিও আপনি পাবেন ব্যাকলিংক সম্পর্কিত, যাতে খুব সহজে একজন নতুন ব্লগ ওয়েবসাইট অ্যাডমিন তার ব্লগ ওয়েবসাইটটি গুগল র‍্যাঙ্কিং এ নিয়ে যেতে এবং ডোমেইন অথরিটি বৃদ্ধি করতে এই ধরনের ব্যাকলিংক গুলি তৈরি করে তার ডোমেইন রেটিং বৃদ্ধি করতে পারে। তারই ধারাবাহিকতায় আজকের ভিডিওতে আপনাদেরকে জানাবো যে এই 40,000 ওয়েবসাইট ব্যাকলিংকের যে রয়েছে প্রত্যেকটি ভিডিও দেওয়া রয়েছে। ওয়েব 2.0 ব্যাকলিংক কিভাবে তৈরি করবেন, প্রোফাইল ব্যাকলিংক কিভাবে তৈরি করবেন এই সম্পর্কিত এখানে যত টাইপের টোটাল এখানে 58 টাইপের ব্যাকলিংক রয়েছে এবং 58 টাইপের মধ্যে 40,000 ওয়েবসাইট রয়েছে যেগুলিতে আপনি সহজেই ঘরে বসে নিজেই নিজের ওয়েবসাইটের জন্য হাই ডোমেইনের অথরিটির ওয়েবসাইট গুলিতে ব্যাকলিংক তৈরি করতে পারবেন। তো আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে সোশ্যাল বুকমার্কিং যে ব্যাকলিংক রয়েছে সবচেয়ে পাওয়ারফুল এবং এই ব্যাকলিংকটি দুইটি কাজ করে। একটি হচ্ছে আপনার ডোমেইন রেটিং বৃদ্ধি করে, পাশাপাশি আপনার পোস্টের যে ব্যাকলিংক রয়েছে সেই পোস্টের ব্যাকলিংকও আপনি এখান থেকে তৈরি করতে পারবেন এবং প্রচুর ভিজিটর এই সোশ্যাল বুক মার্কিং যে সকল ওয়েবসাইট রয়েছে এখানে 405টি বর্তমানে ওয়েবসাইট রয়েছে। এই 405টিতেই আপনি কিন্তু ব্যাকলিংক করতে পারবেন। তো আজকের ভিডিওতে সম্পূর্ণভাবে দেখাবো সোশ্যাল বুকমার্কিং এই ওয়েবসাইটে কিভাবে আপনারা ব্যাকলিংক তৈরি করবেন। তো ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমার ইউটিউব চ্যানেলে একদম প্রথম হয়ে থাকেন তাহলে অবশ্যই ব্লগ ওয়েবসাইট সম্পর্কিত নিত্য নতুন ভিডিও পেতে এবং ব্যাকলিংক সম্পর্কিত প্রত্যেকটি ভিডিও পেতে আপনারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। পাশাপাশি আপনারা এই 40,000 ব্যাকলিংক ওয়েবসাইটের এই ডাটাবেস শীটটি আপনারা কোথায় পাবেন সে সম্পর্কে ভিডিওটির শেষে আপনাদেরকে জানিয়ে দিব। অলরাইট, তো আমরা ফার্স্টেই যে কাজটি করব এই সোশ্যাল বুকমার্কিং এখানে যাওয়ার পর গো টু শীট এখানে চলে যাব। দেন এরপর এখানে আমরা ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর এখানে আমাদের 400 প্লাস এই সোশ্যাল বুকমার্কিং ওয়েবসাইটের লিস্টগুলি চলে আসবে। এখান থেকে ফার্স্ট আমি আপনাদেরকে 2-3টি দেখাবো। এই নিয়ম অনুসরণ করে প্রত্যেকটি এখানে যতগুলি সাইট রয়েছে প্রত্যেকটি সাইটে কিন্তু সেম নিয়মে আপনারা ব্যাকলিংক করতে পারবেন। তো এখান থেকে ধরুন এই ওয়েবসাইটটি আমরা এখান থেকে নিয়ে কাজ করব। তো আমরা এখান থেকে জাস্ট ওপেন করে নিচ্ছি। তো সার্চ করলে দেখুন আমাদের সামনে কিন্তু এই ওয়েবসাইটটি চলে আসবে এবং এই ওয়েবসাইটের বর্তমান ডোমেইন রেটিংও কিন্তু আমি দেখুন এখান থেকে বের করে রেখেছি। আপনারা চাইলে গুগলে গিয়ে এই ওয়েবসাইট গুলি কিন্তু দেখতে পারেন। ভিডিওটি বড় হবে, অনেকে বিরক্ত হবেন, কিন্তু আমি চাই যারা একদমই নতুন ব্যাকলিংক সম্পর্কিত বিষয় জানে না তাদের জন্য ভিডিও, যে ব্যাকলিংক আসলে কিভাবে কাজ করে, কিভাবে আপনি করবেন সেই সম্পর্কে আমাকে বিস্তারিত বলতে হয়। এজন্য আমার ভিডিওগুলিতে সময় লেগে থাকে। যারা অ্যাডভান্স লেভেলে তারা ভিডিওটি স্কিপ করে যাবেন। অলরাইট, তো এখানে দেখুন এই ওয়েবসাইট আমি জাস্ট ফার্স্টে যে ওয়েবসাইট আপনাদেরকে দেখিয়েছি এই ওয়েবসাইটে কিন্তু আমরা এখানে ডোমেইন রেটিং বের করলে দেখতে পাচ্ছি যে ডোমেইন রেটিং রয়েছে 56 এবং 1.8 মিলিয়ন ব্যাকলিংক রয়েছে। তো এই ওয়েবসাইটটিতে আমরা ব্যাকলিংক করব। তো এটি করার জন্য আমরা গুগলে গিয়ে এই ওয়েবসাইটটি আমরা সার্চ করব। দেন আমাদের সামনে এই ওয়েবসাইটটি চলে আসবে। তো এখান থেকে আপনাকে ব্যাকলিংক করার জন্য যে কাজটি করতে হবে ফার্স্টে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। তো এখান থেকে রেজিস্টার অপশনে আপনারা ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলে আপনাদের সামনে এইরকম ইন্টারফেস আসবে। তো একটু সময় আপনি অপেক্ষা করবেন। এখানে ক্লাউডফ্লায়ার ভেরিফাই হবে। এখানে যদি ভেরিফাই চাই তাহলে টিক মার্ক দিয়ে দিবেন। দেন আপনাদের সামনে রেজিস্টার ফর্মটি চলে আসবে। এখানে ইউজার নেম দিতে হবে। তো আমরা এখান থেকে যে কাজটি করব SSIT বাড়ি লার্ন এখান থেকে দিয়ে দেব। আপনি আপনার ওয়েবসাইটের নাম অথবা আপনার নাম দিয়ে দিতে পারেন। এরপর ইমেইল ব্যবহার করতে হবে।
তো আমরা যে কাজটি করব, এই ওয়েবসাইটে যে ইমেইলটি রয়েছে আপনি চাইলে যে কোনো ইমেইল ব্যবহার করতে পারবেন। তো আমি এই ওয়েবসাইটে যে ইমেইল ব্যবহার করা রয়েছে আমি সেই ইমেইলটি এখানে ব্যবহার করছি। দেন এরপর এখান থেকে পাসওয়ার্ড আপনি চাইলে এখান থেকে ইউজ স্ট্রং পাসওয়ার্ড। এরপর নিচে থেকে একটি আপনার অ্যান্সার রয়েছে, ক্যাপচা রয়েছে, এটি দিয়ে দিতে হবে। সেম ভাবে এখানে লিখে দিবেন। তো আমাদের এখানে যেহেতু যেভাবে লেখা আছে সেভ আইটি, আমরা এখান থেকে সেভ আইটি লিখে নিচে থেকে ক্রিয়েট ইউজার এই অপশনে ক্লিক করে দিব। তো ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখুন 1 সেকেন্ডের মধ্যে কিন্তু আমাদের ওয়েবসাইট এখানে রেজিস্টার হয়ে গিয়েছে। এখন আপনাকে যে কাজটি করতে হবে, এই যে আপনার প্রোফাইল তৈরি হলো, এখান থেকে যে সেটিংস অপশনে চলে আসবেন। ফার্স্টে আমরা যে কাজটি করব, এই সেটিংস অপশনে গিয়ে আমরা আমাদের ডোমেইনের একটি ব্যাকলিংক তৈরি করব। তো এখান থেকে দেখুন এই যে হোম পেজ সেকশন রয়েছে, এখানে জাস্ট আপনি আপনার ওয়েবসাইটের ডোমেইনটি দিয়ে দিবেন। দেন এরপর এখান থেকে সেভ চেঞ্জ এই অপশনে ক্লিক করে দিবেন। তাহলে আপনার ওয়েবসাইটের হোম পেজের আপনার ওয়েবসাইটের ডোমেইনের কিন্তু একটি ব্যাকলিংক এখানে প্রোফাইল ব্যাকলিংক হয়ে যাবে। দেন এরপর এখান থেকে আপনার পোস্টের জন্য ট্রাফিক নিয়ে আসা এবং পোস্টে ব্যাকলিংক নিয়ে আসার জন্য আপনি যে কাজটি করবেন, এই যে সাবমিট অপশন দেখতে পাচ্ছেন, এই সাবমিট অপশনের উপরে ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পর এখানে দেখুন, এখানে আপনারা যদি হোম পেজে যান তাহলে এখানে একটি বিষয় আপনাদের দেখায় যে দেখুন এখানে কিন্তু কন্টিনিউ প্রতি সেকেন্ডে কিন্তু পোস্ট এভাবে আসছে। এবং তো দেখুন আমরা এখান থেকে যে কোনো একটি পোস্ট ওপেন করে চেক করব যে তারা কিভাবে এখান থেকে ভিজিটর নিয়ে যাচ্ছে। এই পোস্ট দেখুন এখান থেকে আমরা ক্লিক করলাম। তো দেখুন এখানে সরাসরি কিন্তু এখানে ড্রাইভটি চলে আসবে এবং এখানে যদি আমরা ক্লিক করি তার ব্লগ ওয়েবসাইটে সরাসরি রিডাইরেক্ট করে কিন্তু আপনাকে নিয়ে চলে যাবে, অর্থাৎ একজন ভিজিটরকে। তো সেম ভাবে আপনিও আপনার ব্লগ ওয়েবসাইটের পোস্টগুলি এখানে আপনারা সাবমিট করবেন। তো কিভাবে সাবমিট করবেন, এই যে সাবমিট অপশন দেখতে পাচ্ছেন এখানে আপনারা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর আপনারা যে কাজটি করবেন, আপনার ওয়েবসাইটের বা পোস্টের ইউআরএল এখানে দিয়ে দিবেন। তো আমি যে কাজটি করব, আমার এখান থেকে ধরুন আমি অন্য আরেকটি ওয়েবসাইট নিচ্ছি, আমার ওয়ার্কআপ প্লেস। তো এখান থেকে আপনাদেরকে বাংলা এবং ইংলিশ ওয়েবসাইটে কিভাবে আপনারা পোস্টে ব্যাকলিংক নেবেন, ভিজিটর নেবেন সেই বিষয়টি সম্পূর্ণ ক্লিয়ার করব। তো এই ওয়েবসাইটে আমার কিছু ইংলিশ কন্টেন্ট রয়েছে, আমি সেই কন্টেন্ট দিয়ে আপনাদেরকে ফার্স্টে দেখাচ্ছি। তো ধরুন এই ওয়েবসাইটে এই পোস্টটি আমরা এখান থেকে ওপেন করে নিচ্ছি। তো এই পোস্টের ইউআরএলটি এখান থেকে সম্পূর্ণ সিলেক্ট করে আমরা কপি করে নিব। দেন এরপর এখানে এই ইউআরএলটি আমরা এখানে পেস্ট করে দিব। এরপর এখান থেকে কন্টিনিউ করে দিব। সেম ভাবে আপনারা এই কাজটি করবেন। এখানে দেখুন আপনার ওয়েবসাইটের লিংক চলে আসবে। এখন দেখুন স্টোরি টাইটেল, এখানে আপনার পোস্টের যে টাইটেল থাকবে সেম টাইটেলটি আপনারা কপি করে এখানে নিয়ে এসে দিবেন। এরপর এখান থেকে আপনার ট্যাগ দিতে হবে। তো এই পোস্ট সম্পর্কিত যে কোনো ট্যাগ আপনি দিয়ে দিতে পারেন। তো আমি এখান থেকে জাস্ট জব দিয়ে দিচ্ছি। আপনার পোস্টে যে ধরনের ট্যাগ হবে আপনি এখানে দিয়ে দিবেন। এরপর এখানে ডেসক্রিপশন দিয়ে দিতে হবে। তো এখান থেকে ধরুন আমরা এই মেটা ডেসক্রিপশনটি এখান থেকে কপি করে নিচ্ছি। দেন এরপর এখানে সাবমিট করে দিলাম। দেন এরপর এখান থেকে দেখুন ক্যাপচা দিয়ে দিতে হবে। এখানে যেভাবে লেখা থাকবে সেম ভাবে আপনাকে লিখতে হবে। তো আমরা এখান থেকে স্পেস দিয়ে দিচ্ছি। সেম এখানে যেটি লেখা থাকবে আপনি এখানে সেম ভাবে সেটি টাইপ করে দিবেন। তো আমি এখান থেকে সেম ভাবে টাইপ করে দিচ্ছি এবং নিচে থেকে দেখুন সেভ চেঞ্জ এন্ড সাবমিট এই অপশনের উপরে ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখুন আমাদের পোস্টটি কিন্তু এই ওয়েবসাইটের হোম পেজে চলে এসেছে। এখন যে কোনো ভিজিটর দেখুন এখান থেকে যখনই এই পোস্টটিতে ইন্টারেস্টেড হবে এখানে ক্লিক করলে সরাসরি আপনার পোস্টে কিন্তু রিডাইরেক্ট করে নিয়ে চলে যাবে। এবং যদি এখান থেকে ভিজিটর নাও যায়, এখান থেকে আপনি কিন্তু আপনার এই পোস্টের ইউআরএল এ একটি ব্যাকলিংক আপনি কিন্তু পেয়ে যাবেন। তো এখান থেকে এভাবেই কিন্তু এই সাইটটিতে কাজ করতে হবে। এবং আপনার প্রোফাইলে আসার পর এই যে সাবমিট অপশন দেখতে পাচ্ছেন, এখানে আসার পর আপনি যে কয়টি পোস্ট এখানে করবেন প্রত্যেকটি পোস্ট কিন্তু এখানে লিস্ট আকারে আপনি দেখতে পাবেন। তো এই যে সোশ্যাল বুকমার্কিং যে সকল ওয়েবসাইট, এই সকল ওয়েবসাইটে কিন্তু এভাবে আপনাকে ব্যাকলিংক করতে হবে। খুবই সহজ। এখন আপনাদেরকে পরবর্তী একটি ওয়েবসাইট দেখাবো এবং পাশাপাশি বাংলা সাইটের জন্য কিভাবে এখানে কাজ করবেন সেটিও আপনাদেরকে দেখাবো। তো এখান থেকে আমরা এই সাইটটি নিয়ে নিচ্ছি 2 নাম্বার সাইট।
অথবা আমরা এখান থেকে 3 নাম্বার সাইট নিতে পারি। তো এখান থেকে জাস্ট সাইটটি এখানে ওপেন করে নিব এবং এই সাইটের ইউআরএলটি আমরা কপি করে নিব এবং আমাদের যে ব্রাউজার থেকে ব্যাকলিংক তৈরি করব সেখানে গিয়ে পেস্ট করে দিব। তো এখানে আমরা জাস্ট এটি এন্টার করে দিচ্ছি। সেম দেখুন একদম সেম ওয়েবসাইট, শুধুমাত্র এখানে ডোমেইন ইউআরএল চেঞ্জ। এখানে কিন্তু ম্যানুয়ালি প্রত্যেকটি ওয়েবসাইট কিন্তু এই ম্যানুয়ালি কাজ করে করে এখানে কিন্তু আপডেট করা, অর্থাৎ এখানে কিন্তু রোবোটিক বা সফটওয়্যার ভিত্তিক কোনো সিস্টেম নেই। আপনি প্রত্যেকটা ওয়েবসাইটের ডোমেইন রেটিং চেক করে আপনারা দেখে নিতে পারবেন যে এই ওয়েবসাইটগুলি আসলেই লাইভ কিনা, এই ওয়েবসাইটগুলিতে আসলে ভিজিটর আসে কিনা, বা এই ওয়েবসাইটগুলি ফেক কিনা, এ টু জেড আপনারা চেক করে নিতে পারবেন। একদম রিসার্চ করা কিন্তু এই ওয়েবসাইটগুলি। তো এই ওয়েবসাইটে আসার পর সেম ভাবে এখান থেকে রেজিস্টার অপশনে চলে যাবেন। যাওয়ার পর এখান থেকে যদি আপনার ভেরিফাই চাই ক্লাউডফ্লায়ার, তো এখান থেকে অবশ্যই আপনাকে ভেরিফাই করে নিতে হবে। তো এখানে আমরা টিক মার্ক দিয়ে দিলাম। সেম ভাবে আমাদের ফর্ম এখানে চলে আসবে। এখান থেকে দেখুন আমরা এখানে ইউজার নেম সেম দিয়ে দিচ্ছি, ইমেইল আইডি দিয়ে দিচ্ছি, এরপর স্ট্রং পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। এরপর এখান থেকে আমাদের ক্যাপচা পূরণ করে দিতে হবে। তো আমরা এখান থেকে ক্যাপচাটি ফিল আপ করে দিব। সেম ভাবে যেগুলি লেখা থাকবে আমরাও সেম ভাবে লেখাগুলি দিয়ে দিব। দেন এরপর নিচে থেকে ক্রিয়েট ইউজার এখানে ক্লিক করে দিলে আমাদের অ্যাকাউন্ট কিন্তু এখানে তৈরি হয়ে যাবে। এখান থেকে আমরা প্রথমেই আপনার সেটিংস অপশন অথবা এখান থেকে যে সেটিংস অপশন প্রোফাইল থেকে আসার পর এই যে হোম পেজ দেখতে পাচ্ছেন, আপনার এখানে ডোমেইন ইউআরএলটি দিয়ে দিবেন, দেন নিচে থেকে অবশ্যই সেভ চেঞ্জ দিয়ে দিবেন। এরপর এখান থেকে সাবমিট অপশনের উপরে ক্লিক করে দিবেন, সেম ভাবে আসবে। এখন কথা হচ্ছে যে বাংলা ওয়েবসাইটের জন্য কিভাবে আপনি কাজ করবেন। ফার্স্টে আপনি যে কাজটি করবেন, ধরুন এই পোস্টের জন্য আপনি এখানে সাবমিট করবেন। তো এই পোস্টের ইউআরএলটি আপনারা কপি করে নেবেন, দেন এরপর এখানে পেস্ট করে দিবেন। দেওয়ার পর এখান থেকে কন্টিনিউ করে দিবেন। কন্টিনিউ করে দেওয়ার পর এখানে স্টোরি টাইটেল আসবে। তো আপনি যে কাজটি করবেন, আপনি চ্যাট জিপিটিতে গিয়ে জাস্ট আপনার ওয়েবসাইটে অথবা গুগল ট্রান্সলেটে চলে যাবেন। তো আমি গুগল ট্রান্সলেটের সাহায্য নিব, সেক্ষেত্রে আরো বেশি ভালো হবে। সেম পোস্ট রিলেটিভ আমরা এখানে স্টোরি সাবমিট করতে পারবো। তো আমরা যে কাজটি করব, এখান থেকে ধরুন এই পোস্টের যে হেডলাইন রয়েছে এটি আমরা কপি করে নিচ্ছি, গুগল ট্রান্সলেট করে নিব এখান থেকে বাংলা টু ইংলিশ। দেন আমাদের এখানে চলে আসলে এই টাইটেলটি আমরা কপি করে নিব এবং এখানে সেম ভাবে আমাদের এই টাইটেলটি বসিয়ে দিব। দেখুন একদম সেম। এরপর এখান থেকে আমরা যে কোনো একটি ট্যাগ দিয়ে দিব এই পোস্ট রিলেটিভ, এখানে আমরা ট্যাগটি দিয়ে দিলাম। এরপর ডেসক্রিপশন, সেম ভাবে এখানে আমাদের যে ডেসক্রিপশন রয়েছে এটি আমরা এখান থেকে কপি করে নিব এবং এটি গুগল ট্রান্সলেট করে এখান থেকে দেখুন আমরা সেম ভাবে এখান থেকে ট্রান্সলেট করে নিব। যদি এখানে একদম বেশি হয়ে যায় তাহলে আমরা যে কাজটি করব, এখান থেকে কিছু ওয়ার্ড কমিয়ে দিব। দেন এরপর এখান থেকে এই ইংলিশ ট্রান্সলেটটি আমরা কপি করে নিচ্ছি, এরপর ডেসক্রিপশনে এটি দিয়ে দিব। এরপর এখান থেকে একদম যেটি লেখা থাকবে এই ক্যাপচাটি আমরা পূরণ করে দিব। অলরাইট, তো দেখুন এখান থেকে ক্যাপচা পূরণ হয়ে গেলে সেভ চেঞ্জ এন্ড সাবমিট এটিতে ক্লিক করে দিলে আমাদের পোস্ট কিন্তু এখানে সাবমিট হয়ে যাবে। তো দেখুন একদম লাইভ দেখতে পাচ্ছেন। এখন যে কোনো ভিজিটর এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে রিডাইরেক্ট করে আপনার পোস্টে কিন্তু নিয়ে চলে যাবে এবং এখান থেকে সাবমিট কয়টি কন্টেন্ট আপনি সাবমিট করতেছেন সব কিছু এখানে আপনি লিস্ট আকারে পেয়ে যাবেন। অর্থাৎ আপনাদেরকে এখানে যতগুলি ওয়েবসাইট দেখালাম যে এই সোশ্যাল বুক মার্কিং ওয়েবসাইট, প্রত্যেকটি ওয়েবসাইট কিন্তু সেম। প্রত্যেকটি ওয়েবসাইট আপনাদেরকে এই যে যেমন যদি এই ওয়েবসাইট দেখায়, ধরুন এই ওয়েবসাইট, এখান থেকে আমরা এই ওয়েবসাইটটি ওপেন করব। অনেকেই আপনারা বলেন যে এখানে দেখুন প্রত্যেকটি এই যে এই এখান থেকে দেখুন সোশ্যাল মিডিয়া লিংক এই যে ওয়েবসাইট রয়েছে এই ওয়েবসাইটটিও কিন্তু সেম। অর্থাৎ আপনারা যদি এই শীটের এখান থেকে এই 400টি ওয়েবসাইটেও আপনার পোস্ট করার পরে এই 400টি ওয়েবসাইটে যদি আপনার ব্যাকলিংক তৈরি করেন তাহলে কিন্তু আপনার পোস্টে 400টি ব্যাকলিংক আপনি পেয়ে যাচ্ছেন। অলরাইট, তো ভিডিওটির শেষে আমি আপনাদেরকে বলেছিলাম যে এই 40,000 ওয়েবসাইট ব্যাকলিংক করার জন্য এই ডাটাবেস শীটটি আপনারা কোথায় পাবেন। তো এই ডাটাবেস শীটটি আপনাকে পেইডে নিতে হবে, অর্থাৎ টাকার মাধ্যমে। ভিডিও ডেসক্রিপশনে আপনারা লিংক পেয়ে যাবেন, সেই লিংকে ক্লিক করলে আপনাদের সামনে এই প্রোডাক্টটি চলে আসবে। তো এখান থেকে আপনারা দেখুন 50,000 ব্যাকলিংক ডাটাবেস শীট এক্সেস আপনারা মাত্র 450 টাকায়
লাইফ টাইম পর্যন্ত একটি জিমেইল আইডিতে একটি অ্যাক্সেস আপনারা এখান থেকে পারচেজ করতে পারবেন এবং এটি পারচেজ করার পর ভিডিও ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, বিস্তারিত জানতে এবং অ্যাক্সেস নিতে অবশ্যই হোয়াটসঅ্যাপে নক করতে হবে। পরবর্তীতে আপনাদেরকে এই লিস্ট থেকে আরো যে সকল ব্যালেন্স এখানে রয়েছে এই ব্যালেন্স ব্যাকলিংক গুলি সম্পর্কে ডে বাই ডে আমাদের ইউটিউব চ্যানেলের প্লেলিস্টে এই ভিডিওগুলি চলে আসবে। অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।